আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুক বন্ধুগণ, আজকে আমি কথা বলবো বেলাডোনা ওষুধটি নিয়ে। বেলাডোনা ওষুধটির অপর নাম ডেডলি নাইট। উৎস উদ্ভিদ। এই উদ্ভিদ ইউরোপের গ্রিস, ইতালি, যুক্তরাজ্যের ছায়া ঘেরা ঘন স্থানে জন্মে। ফুল ফোটার সময় সম্পূর্ণ গাছটি ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। বেলাডোনা 1805 সালে মহাত্মা হ্যানিম্যান প্রথম ওষুধটি পরীক্ষা করেন। এখন আমরা কথা বলবো বেলাডোনা আলোচনা শুরুতেই আমি বলে নিই, 4টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। যেমন 1 নম্বর, উত্তাপ ও আরক্তিমতা, জ্বালা ও স্পর্শকাতরতা, আকস্মিকতা ও বিষণ্ণতা। 4 নম্বর, হঠাৎ আসে হঠাৎ যায়, অর্থাৎ বেলাডোনার ব্যথা বা রোগাক্রমণ হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায়। এলো 4টে পয়েন্ট। এখন আমরা প্রথম পয়েন্টে আসি, সেটা হলো উত্তাপ ও আরক্তিমতা। বেলাডোনার উত্তাপ ও আরক্তিমতা বেলাডোনার প্রকৃত পরিচয় বা প্রকৃত লক্ষণ। বেলাডোনার যে কোনো রোগে উত্তাপ ও রক্তিমতা লক্ষ্য করা যায়। যদি যে কোনো স্থান প্রদাহিত হইল, যেমন ফুরা প্রদাহিত হইলে দেখা যাবে ওখানে উত্তাপ থাকবে, ফুরার জায়গাটা গরম থাকবে এবং একটা রক্তিমতা লাল একটা ভাব থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে বেলাডোনা রোগীতে এটা থাকে বা লক্ষ্য করা যায়। এবং বেলাডোনার চোখ, মুখ, নাক, সর্দি কাশি হোক বা যে কোনো লাল থাকবো এবং উত্তাপ ও রক্তিমতা একটা ভাগ থাকবে। জ্বর হইলে বা কোনো তাপ হইলে রোগীর গায়ে হাত দিলে, জ্বরের বেলায় বিশেষত রোগীর হাত দিলে মনে হয় যে হাতটা পুড়ে যেতেছে, এবং হাতটা সরাই নিলেও, অর্থাৎ হাতটা যদি রোগীর হাত থেকে তুলে নেওয়া হয় তাও ওই উত্তাপটা, যে হাতটা তুলে নিল তার হাতে কিছুক্ষণের জন্য অনুভব করা যাবে যে তাপটা আছে। অর্থাৎ বেলাডোনার উত্তাপটা খুবই গরম ভাবটা প্রত্যেক অসুখের সাথে এটা লক্ষ্য করা যায়। এই জন্য বলা হয়েছে উত্তাপ ও আরক্তিমতা বেলাডোনার প্রকৃত পরিচয়। অর্থাৎ যদি কারো ঋতুস্রাব হয়, ঋতুস্রাবের সময় দেখা যাইব তার ওই জায়গায় ঋতুস্রাবের স্রাবটা খুব গরম এবং রক্তটা উজ্জ্বল টকটকে লাল। এলো উত্তাপ ও আরক্তিমতা বেলাডোনার এ ধরনের লক্ষণ দেখতে পাওয়া যায়। এখন আমরা আসি দ্বিতীয় পয়েন্টে, জ্বালা ও স্পর্শকাতরতা। বেলাডোনার যে কোনো রোগ, যে কোনো প্রদাহ, যে কোনো অসুস্থ অবস্থায় তার মধ্যে একটা উত্তাপ ও জ্বালাবোধ লক্ষ্য করা যাবে এবং সাথে স্পর্শকাতরতা থাকবে। অর্থাৎ যদি কারো মাথা ব্যথা হয়, মাথা ব্যথা করে, তাহলে মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা সাথে সে বলবে যে মাথাটা কেমন জানি জ্বলে যাইতেছে, পুড়ে যাইতেছে, একটা জ্বালা পোড়ার ভাব থাকবে। যদি পেটে যন্ত্রণা হয়, তার পেটও একটা জ্বালা যন্ত্রণার ভাব লক্ষ্য করা থাকবে। রুগী এটা বারবার বলতে চাইবো বা ডাক্তারকে বা পার্শ্ববর্তী সেবাকারীকে বুঝাইতে চেষ্টা করবো যে আমার পেটটা জ্বলে যাইতেছে, পুড়ে যাইতেছে। তৃতীয় হইল গিয়া পেটে যন্ত্রণা, এবং ঋতুস্রাবের এখানে একটা জ্বালা যন্ত্রণা থাকবে। মাথা যন্ত্রণা, পেটে যন্ত্রণা এবং চোখ মুখ, যদি সর্দি হয় তাহলে চোখ মুখ জ্বালা করতে থাকবো। এবং স্পর্শকাতরতার কথা এখন বলি। স্পর্শকাতর যদি কারো বাতের ব্যথা হয়, সে মনে ঘরে বসে রয়েছে, চুপচাপ কাটে বসে রয়েছে, শুয়ে রয়েছে, একটা লোক আসা যাওয়া করতেছে, ঘরের মধ্যে লোক আসা যাওয়া করে না, আসা যাওয়া করতেছে, এই আসা যাওয়ার কোনো যে মেন্টালি ভাবে সে স্পর্শকাতর হয়ে যায় এবং সে মনে করে যে আমার ব্যথাটা বুঝিয়ে বাইরে গেল না, তার আসা যাওয়ার কারণে সে মানসিকভাবেও একটা স্পর্শকাতর অবস্থায় চলে আসে। এবং যদি কারো ফোড়া হয়, ফোড়ার বেলায় সেখানে হাত দিতে দেবে না, স্পর্শকাতরতা লক্ষ্য করা যায়। প্রত্যেকটা রোগেই, যেমন বেলাডোনার রোগী, বাতের রোগী, সে রাস্তায় চলাফেরার সময়, হাঁটতে ফিরতে সবসময় সতর্ক থাকবো যে কারোর সাথে কারো স্পর্শ না করলে, কারণ স্পর্শে তার ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পায়। এ হলো বেলাডোনার জ্বালা ও স্পর্শকাতরতা। তাহলে আমরা কটা পাইলাম? উত্তাপ ও আরক্তিমতা, জ্বালা ও স্পর্শকাতরতা। এখন 3 নম্বরে আসবো আমরা, আকস্মিকতা ও বিষণ্ণতা।
এখানে আমরা অ্যাকোনেটের সাথে এই সিমটমটার বা এই পয়েন্টটার সম্পূর্ণ মিল আছে, যেমন আকস্মিকতা ও বিষণ্ণতা, অর্থাৎ বেলোডোনার যে কোনো রোগ অ্যাকোনাইটের মতো হঠাৎ আক্রমণ করবে। একটা রোগ সে বুঝতেই পারে নাই যে কিছুক্ষণ পরে আমি অসুস্থ, অর্থাৎ সে কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, সকালে, দুপুরে, বিকালে সে অসুস্থ ছিল, হঠাৎ অসুস্থ হয়ে গেল, হঠাৎ তার রোগ আক্রমণ হয়ে গেল। এটা হলো বেলোডোনার আকস্মিকতার আক্রমণের লক্ষণ। এরপরে আসি আমরা বিষণ্ণতা। বেলোডোনার সমস্ত কিছুই একটা বিষণ্ণতা, যেমন উত্তাপ বিষণ্ণতা, খুব ভয়াবহ উত্তাপ, হ্যাঁ, রক্তিমতা, খুব ভয়াবহ রক্তিমতা, মানে ভীষণ রক্তিমতা, হ্যাঁ, উত্তাপ, জ্বালা, খুব জ্বালা, মানে অত্যাধিক ভীষণ জ্বালা, স্পর্শকাতরতা, অত্যাধিক ভীষণ স্পর্শকাতরতা। এই বিষণ্ণতা অ্যাকোনাইটের মতো বেলোডোনার মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ একটা রোগ হওয়ার সাথে সাথেই, যেমন একটা বাচ্চার জ্বর হইলো, একটা ছেলের জ্বর হইলো, সে করলো কি ঘন্টায় ঘন্টায় বৃদ্ধি পাইতে পাইতে 103-4 চলে গেল এবং কঠিন অবস্থা ধারণ করলো। এই হলো, এবং একটা লোক কাশি দিল, কাশি দেওয়ার সাথে সাথেই করলো কি কাশতে কাশতে একবারে বমি, রক্তবর্ণ শরীরে, ভীষণ অবস্থা, মানে কঠিন অবস্থা ধারণ করলো। এ হইলো বিষণ্ণতা। আমরা আলোচনা করলাম কি উত্তাপ, আরক্তিমতা, জ্বাল, স্পর্শকাতরতা এবং আকস্মিকতা ও বিষণ্ণতা। এখন আমরা আসবো 4 নম্বর পয়েন্টে, হঠাৎ আক্রমণ ও হঠাৎ চলে যাওয়া, বা হঠাৎ আসে হঠাৎ যায়। বেলোডোনার যে কোনো ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়। যদি পিত্তপাথড়ীর ব্যথায় আপনারা লক্ষ্য করেন, ব্যথাটা হঠাৎ আসতেছে, হঠাৎ যাইতেছে এবং ব্যথাটা নড়াচড়ায় বৃদ্ধি পাইতেছে, তখন আমরা বেলোডোনার কথা স্মরণ করব। পিত্তপাথড়ীর ব্যথায় বেলোডোনা নড়াচড়া পছন্দ করে না, নড়াচড়া কষ্টবোধ করে। এবং বেলোডোনা সকল রোগের, যেমন একটা ঋতুস্রাবের সময় মহিলারা দেখবে তার স্রাব হইতেছে 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 হইতে হইতে বন্ধ হয়ে গেছে, আবার হঠাৎ চালু হয়েছে, আবার বন্ধ হয়েছে। এই অবস্থায় আমরা এবং তার সাথে যদি জ্বালা, স্পর্শকাতরতা, অস্থিরতা এটি থাকে, আমরা ঋতুস্রাবের ব্যথায় আমরা বেলোডোনা ব্যবহার করব। যেমন ধরুন প্রসব বেদনা, একজনের গর্ভবতী মহিলার প্রসব ব্যথা উঠলো, ব্যথাটা উঠতেছে, এই থামতেছে, আবার উঠতেছে, আবার থামতেছে, আবার উঠতেছে, আবার থামতেছে, এই উঠতেছে থামতেছে, উঠতেছে থামতেছে। আয়সা বললো যে ডাক্তার ভাই, আমার তো আমার রোগী বা গর্ভবতী একজন রোগী আছে, তার প্রসব ব্যথা উঠছে, আপনি নর্মাল ডেলিভারি, যাতে তাড়াতাড়ি ডেলিভারি হয় একটা ওষুধ দেন। তা কী করলেন, আপনি লক্ষণ পাইলেন সে ব্যথাটা উঠতেছে থামতেছে, হঠাৎ থামতেছে, হঠাৎ উঠতেছে, উঠতেছে থামতেছে, থামতেছে উঠতেছে। তখন আপনি এই অনুযায়ী আপনি বেলোডোনা প্রয়োগ করবেন, প্রসব ব্যথাটা তাড়াতাড়ি উঠে। বেশিরভাগ ক্ষেত্রে এটার ভালো রেজাল্ট পাওয়া যায়, পরীক্ষা করে দেখছি, আপনারাও দেখবেন যে খুব দ্রুত প্রসব বেদনার উঠে প্রসব হয়ে যায়। এটা আপনারা পরীক্ষা করে দেখবেন। এইগুলো বেলোডোনা 4টা পয়েন্ট: উত্তাপ ও আরক্তিমতা, জ্বালা ও স্পর্শকাতরতা, আকস্মিকতা ও বিষণ্ণতা, ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়। বেলোডোনার যে কোনো রোগী ধীরে হঠাৎ আসে হঠাৎ যায়, ধীরে ধীরে আসে ধীরে ধীরে যায় না। ঠিক আছে, এখন আমরা আসি বেলোডোনার আক্রমণ সবসময় ডাইন পাশে হয় এবং বেলোডোনা নড়াচড়ায় কষ্ট বোধ করে এবং বিকাল 3টা হইতে বৃদ্ধি, রাত্র 3টায় উপশম। বেলোডোনার রোগী শীতকাতর, স্বভাবতই যেহেতু শীতকাতর, তার সমস্ত যাতনা, সমস্ত কষ্ট ঠান্ডায় বাড়ে। এই জন্য বেলোডোনার রোগী আমরা জানি শীতকাতর বা শীতকাতর জানব। এখন বেলোডোনার মাথা ব্যথা, চোখ, কান, এইগুলি আমরা লক্ষ্য করব যে বেলোডোনার রোগী মাথা ব্যথার সময়, চোখ ব্যথার সময় এবং কানে ব্যথার সময় সে শুয়ে থাকতে পারে না। শুইলে এইসব ব্যথা বেদনা তার বৃদ্ধি পায়। এই জন্য সে উঁচু বালিশে মাথা দিয়া হেলান দিয়া শোয়ার চেষ্টা করে বা শুয়া থাকে। বেলোডোনার আরেকটা বিশেষ লক্ষণ হইল হাত পা ঠান্ডা, মাথা গরম, অর্থাৎ নিচের পাট ঠান্ডা, উপরের পাট গরম। কারণ বেলোডোনার ক্রিয়াস্থস্ক স্নায়ু মণ্ডলী, মস্তিষ্ক, রক্তবহানালী, চক্ষু, মুখ, গলকোষ এবং গাত্র চর্ম। তো রক্তবহানালীতে বেলোডোনার কার্য বেশি দেখা যায় বলে, তার কারণ বেলোডোনা সবসময় উপরের দিকে উচ্ছ্বাস থাকে, যার দরুন পা ঠান্ডা থাকে,
মাথা গরম থাকে। এই মাথা গরম এবং পা ঠান্ডা, অর্থাৎ এটা মনে করা যায় বেলাডোনার সবসময় রক্তের ফ্লোটা উপরের দিকে বেশি হয় অসুস্থর সময়, যার দরুন তার মাথা গরম থাকে, হাত পা ঠান্ডা থাকে। এবং একটা বিশেষ লক্ষ্য করা যায় যে গাড়ির দুই পাশের রগগুলা উপরের দিকে রক্ত ফ্লো করার কারণে দপদপ 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 করে বেলাডোনা যে কোনো ব্যথার সাথে একটা দপদপ ভাব বা দপদপানি ভাব বিদ্যমান থাকে। এটা বেলাডোনার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এই লক্ষণগুলি বেলাডোনার যে কথা বললাম আমরা, দপদপানি, তারপরে হলো গিয়া ডাইন সাইডে বৃদ্ধি, তিনটায় বৃদ্ধি, শুইলে বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি, শীত কাতর, এইগুলির পাশাপাশি যদি আমরা আরও যে লক্ষণগুলি আছে, যেগুলি 4টা পয়েন্টের কথা আমি আগে বললাম, উত্তাপ ও আরক্তিমতা, জ্বালা ও স্পর্শকাতরতা, আকস্মিকতা ও বিষণ্ণতা, ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়, এই সমুদয় লক্ষণগুলি যদি আমরা একটা রোগীর মধ্যে লক্ষ্য করি বা পাই, আমরা বেলাডোনা অনায়াসে প্রয়োগ করতে পারবো। তবে এখানে একটা কথা আছে, একটা রোগীর মধ্যে সমস্ত লক্ষণ, সমস্ত সিমটম, সমস্ত চরিত্র একভাবে ফুটে উঠবে, একভাবে পাবে, এটা আপনি আশা করতে পারেন না। এটা অনেক সময় পাওয়া যায় না। তার মধ্যে আমরা দেখব গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো আছে, যেটা হইল মানে ওষুধ প্রয়োগের জন্য জরুরি যেগুলি করতে পারা যায়, যেমন উত্তাপ ও আরক্তিমতা, জ্বালা ও স্পর্শকাতরতা আর বৃদ্ধির লক্ষণগুলো যদি থাকে, আমরা বেলাডোনা যে কোনো রোগে যে কোনো অবস্থায় প্রয়োগ করতে পারবো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।